বন্ধুরা, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এই যে আজকে এখনও পিসির বাড়িতে আছি। কালকে রাত্রে আর কি এখানেই ছিলাম, কারণ বৃষ্টি এসেছিলো খুব, আর বৃষ্টিতে যাওয়া হয়নি আর বাড়ি। কারণ এত রাত্রে বৃষ্টি কমেছে 12টা 1টা এরকম টাইমে, আর সকাল তারপরে আবার বৃষ্টি এসেছে। তো সকাল অবধি বৃষ্টি হচ্ছিল, এই মাত্র বৃষ্টি কমলো। তো আমি চলে আসলাম রাস্তা হাঁটাচলা করার জন্য। অনেকক্ষণ হাঁটাচলা করলাম আর এখন যাচ্ছি বাড়িতে। আর ওরা এখনো ঘুম থেকে ওঠেনি। সোনা, গুড মর্নিং। সোনা, গুড মর্নিং। গুড মর্নিং বলো সোনা। ও সোফা পাইছে, ওই জন্য খেলতে শুরু করে দিচ্ছে। নাও শোনা, নাও দিন দুধ দাও। এই যে সকালবেলা এখানে জুই খাচ্ছে দুধ মুড়ি, সাথে ও খেয়ে নিচ্ছে। ও হাত তালি দাও, দুই হাতের নিচে হাত তালি দিবে। খেলতেছে দুইয়ের সাথে। বৃষ্টিতে একদম কাদা কাদা দিয়ে ভরে গেছে। ঝাড়ু দিলাম তো একটু জল ঢেলে ধুয়ে দিচ্ছি। ঘরের মাঝখানগুলো মুছতে চাইলাম। আমার ভয়েস গুলো মিউট করে দিই, ঠিক আছে? হ্যাঁ। কাল রাত্রে বৃষ্টি হওয়াতে এখানে পাতাও পড়েছে অনেক, আর একটু হাওয়া হয়েছিল। তো আর কেমন যেন লাগছিল, নোংরা নোংরা। তো ওইদিকে ঝাড়ু দিয়ে দিচ্ছে, পরিষ্কার করে দিচ্ছে একটু জায়গাটা, তাহলে দেখতে অনেকটা ভালো লাগবে। কারণ বাড়ির সবাই অন্যান্য কাজে ব্যস্ত আছে। আর আজকের ওয়েদারটা অতটা ভালো না, মনে হচ্ছে বৃষ্টি আসবে, কিন্তু বৃষ্টি আসেনি। বৃষ্টি সন্ধ্যার সময় এসেছিল। আগে এই পিসির বাড়িতে আমি ছিলাম, ছোট থেকে পড়াশোনা করতাম এখানে। এই জন্য এখানে আসলে আর বাড়ি যাওয়া হয় না, বাড়ি যাই না আর কি। একদিন হলেও থেকে যাই। দাদার যখন বিয়ে হয়েছিল তখন এসেছিলাম, বিয়ের দিন এসেছিলাম। তো একদম বৌভাতের পরের দিন বাড়ি গিয়েছি। আর জায়গাটা খুব ভালো লাগে আমার। এই স্নান করে নিলাম, আর ওরা শুয়েছিল। এখন যাচ্ছি আবার এদিকে, ওই বাড়ি থেকে স্নান করে আসলাম। ওই বাড়ি পিসিমাদের বাড়ি। ওই তো এই বাড়ি আর ওই বাড়ি। তুমি যে আগে এখানে ছিল, ওই জন্য তুমি এই বাড়ি আর ওই বাড়ি। সেই সুন্দর কিন্তু শুটটা। হ্যাঁ, বাহ বাহ, ভালো তো ভালো তো পারো। পারো, বাজাইতে পারো না? সেই বাবা ইয়ে গেল শুরু, সেই লাগে কিন্তু। টুং টু টু টুং টুং টু টু টুং টুং টু বুঝে নাও। হাত ধুইছো? হাত ধুইছো? হাত ধো। এই যে এখানে আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়লাম দুপুরবেলাকার। এই যে এখানে বসে পড়েছি আমরা। আর এখানে ভাত দিয়ে দিচ্ছে, ভাত, ডাল, সবজি, তারপর বটবটি ভাজা, আরও অনেক কিছু ছিল, পাঁঠার মাংস। আর এখানে বৌদি আর মা, তারপর পিসিমা সবাই খাবার পরিবেশন করছে। আর খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেই বেরিয়ে পড়বো, বাড়িতে যেতে হবে আজকে। সকালবেলা ওরা খেয়েছে দুধ মুড়ি, আরও মিষ্টি অনেক কিছু খেয়েছে। আর আমি এদিকে সকালবেলা খেয়েছি, রাত্রের ভাত ছিল, মাংস ছিল, ডাল ছিল, এসব সবজি অনেক কিছু ছিল, ওগুলো দিয়ে আমি খেয়ে নিয়েছি।
আর রান্না ভালো হলে খেতেও ভালো লাগে। আর রান্না ভালো হয়েছে এখানে, আর খাওয়া দাওয়া আমার ভালো হয়েছে একদম। আর সবথেকে বেস্ট আমাকে লাগে লেবু। আর এই গরমের দিনে লেবু খাবারে থাকলে আমার খুব ভালো লাগে। সাথে সেই খেলে সেই খেলা তখন কি হাসি দিদি জামাই লেবু জামারি কি লেবু গুলা আজ কি যেন কয়েকগুলোতে অত রস নাই না অত রস নাই মা কোথায় রে? আসে এই যে গল্প। তো আমরা যাচ্ছি বাড়িতে, রেডি হয়ে গিয়েছে, যে ব্যাগ নিয়ে আসি, এটা মার ব্যাগ একদম ফুল। শোনা আসো, উঠো আসো উঠো আসো। এই যে এটা হচ্ছে আমার পিসেতো দিদি, আর এই পিসেতো দিদি আমাদের এগিয়ে দিতে আসছে রাস্তা পর্যন্ত। আজকে একটু তাড়াতাড়ি বের হলাম, না হলে বৃষ্টি এসে যাবে। শোনা দাঁড়াও, আকাশটা আজকেও খারাপ, বৃষ্টি নামবে। সাফারি গাড়িগুলোর জন্য অপেক্ষা করতে করতে আর ভালো লাগছিল না, তার জন্য একটা টোটো ধরে নিলাম, আর টোটো করে যাচ্ছি, যেহেতু বেশি দূরের রাস্তা না, এর তো ফালাকাটা থেকে আমাদের বাড়ি। টোটোতে উঠে গল্প করছি এদিকে, আর ওইদিকে মা বসেছে আর ও বসেছে, আর এদিকে আমি আর জুই বসেছি। তো পুরো রাস্তাটা গল্প করতে করতে যাচ্ছি। টোটোতে 20-25 মিনিটের রাস্তা জার্নি করতে খুবই ভালো লাগে, কারণ অনেকটা সময়ও কাটে, আর বাইরের পরিবেশটাও সুন্দর দেখা যায় আর ভালো লাগে দেখতে। এই যে এইমাত্র টোটো থেকে নামলাম, আর এখন যাচ্ছি হেঁটে হেঁটে বাড়িতে। তো বাড়িতে এসেই দেখছি যে বাড়ির পরিবেশটা এমন একটা আলাদা আলাদা লাগছে, কারণ মনে হচ্ছিল যে কতদিন পরে হয়তো বাড়িতে আসলাম, কিন্তু একদিন হলো মাত্র। এই যে এইমাত্র চলে আসলাম বাড়িতে, আর বাড়ি এসে যাচ্ছি একটু পিছন দিকে ভুট্টা ক্ষেত দেখতে যাচ্ছি, কারণ কালকে যেহেতু বাড়িতে ছিলাম না আমি। তো বাড়িতে থাকলে তো সারাক্ষণে অল্প পরপর আমি আসি ক্ষেতের দিকে নজর দিতে, কারণ কালকে দেখছিলাম যে গরুর তো একদম এই ক্ষেতটা আমাদের পাশের, ওই ক্ষেতটা একদম শেষ করে দিয়েছে ভুট্টা গাছগুলো, অনেকগুলো ভুট্টা নষ্ট হয়ে গিয়েছে। আর এখন আমরা যেটা ভুট্টা করেছি ওটা দেখতে যাব। এই যে এই ক্ষেতটার অনেক ভুট্টা নষ্ট হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে আগামীকাল নতুন এক সুন্দর ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আর যারা যারা আমার চ্যানেলে একদম নতুন, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব